আজকে করাবো 22 নম্বর স্কুল তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন। স্কুলটা আমাদের বাড়ির কাছাকাছি। এটা হাওড়া জেলার কদমতলার চ্যাটার্জিপাড়া বলে একটা জায়গা আছে, ওর কাছেই। খুব কড়া স্কুল এবং হাওড়া জেলার মধ্যে মেয়েদের মধ্যে 1 নম্বর স্কুল এটাই, তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন। একটা হচ্ছে ম্যাচিং করতে হবে। এক হচ্ছে ধূমকেতু, সুমেকার লেফি। 2 নক্ষত্র, প্রক্সিমা সেন্টাউরি। 3 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পুকুরের জল শোধন। 4 টারবাইন জলবিদ্যুৎ। 5 আগ্নেয়গিরি লাভা। 6 পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 টিক আর কাটার চিহ্ন। ঠিক আছে। এক হচ্ছে কলা, পেঁপে, শক্তকাণ্ডের গাছ, এটা কাটা। আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, এটা কাটা। 3 পশু পাখি গাছপালা সব কিছুর একটা প্রধান উপাদান কার্বন, এটা রাইট। 4 কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড থাকে না, এটা কাটা। ছোটদের দিয়ে কাজ করিয়ে আয় করা বেআইনি, এটা রাইট। ঝালং বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকা নদীতে, এটা রাইট। 3 বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 কাগজ প্রথম তৈরি হয় চীন দেশে। একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। রিক্সার ব্যবহার শুরু হয়, প্রশ্ন ভুল ছিল, উত্তর 1900 সালে। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে 1854 সালে। জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। 6 আজ সকাল 9টায় মুখজোয়ার হলে কাল মুখজোয়ার হতে পারে সকাল 9টা 52 মিনিট, কারণ 24 ঘন্টা 52 মিনিট করে মুখজোয়ারগুলো পিছিয়ে যায়। 4 শূন্য স্থান। 1 হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 2 কাঠ কয়লা দিয়ে তুবড়ি বানানো হয়। 3 আসানসোল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত। 4 কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলা হয় ফিমার। 5 জেনারেটর ডিজেল শক্তিতে চলে। 6 তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 5 দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা কে বলেছিলেন? দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 2 কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান কার্বন। 3 দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। 2টি প্রচলিত শক্তির উদাহরণ হলো জলবিদ্যুৎ শক্তি এবং কয়লা। 4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। 5 সুনামি কি? সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। 6 বেশি গরম আগুন কোথায় কী কাজে লাগে? বেশি গরম আগুন লৌহ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে লাগে। 7 কি ব্যবহার করে জৈব গ্যাস উৎপন্ন করা হয়? উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস উৎপন্ন করা হয়। আর 6 দাগেগুলো। মানুষ কিসের লোভে গন্ডার ও হাতি মারে? গন্ডারের খড়কের জন্য মানুষ গন্ডার মারে, এবং মানুষ হাতির মূল্যবান 2টি দাঁতের জন্য হাতি মেরে দেয়। 2 একটি কয়লা খনি কেমন হয় বর্ণনা করো। বড় গভীর কয়লা খনিতে ঢোকা সুড়ঙ্গ দিয়ে কিছুটা প্রবেশ করলেই চারদিক কালো। ছাদ, দেয়াল, মেঝে চারদিকেই কালো কয়লা থাকায় ইলেকট্রিকের আলোর জ্যোতি কম। চারদিকে জল চুঁইয়ে পড়ায় হাঁটার পথটাও কাদা কাদা হয়। এই অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গে গাইডরা পথ দেখান। 3 আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? আমরা কিভাবে তা পেয়ে থাকি? কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। 4 হরপাবান কেন হয়? কোথায় কোথায় প্রকোপ দেখা যায়? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ, পুরুলিয়া জেলায় এর প্রকোপ দেখা যায়। কত বছর আগে
কে টেলিস্কোপ আবিষ্কার করেন? এর দ্বারা আমরা কীভাবে উপকৃত হই? প্রায় 500 বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন। টেলিস্কোপ আবিষ্কারের পর থেকে গ্রহ নক্ষত্রগুলির পর্যবেক্ষণের অনেক সুবিধা হয়েছে। 7-1 জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপী জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আর কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। শাস্ত্রে বলেছে পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? আমি ছবি দেখাচ্ছি একটা, এর চিত্র ছবিটা যে আছে, এই ছবিটা এঁকে ঠিক তার নিচে সংজ্ঞা দিয়ে এই সংজ্ঞাটা দিয়ে বলে দিচ্ছি। লিখতে হবে, চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর ক ও খ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না। এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। এবার ক্ষয়ের চিত্র দেখে নাও। এই যে ক্ষয়ের যে চিত্র রয়েছে, এখানে সূর্যকে পৃথিবী থেকে কিছুটা দেখা যায় আংশিক। এবার দেখো লেখাটা, চিত্র ক্ষয়ের ব্যাখ্যা। দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ, সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর কয়েক স্থান থেকে সূর্যের আলো খানিকটা দেখা যাবে। এই অবস্থানকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। 7 ভূমিকম্পে আমাদের কী কী ক্ষতি হতে পারে? ভূমিকম্পের ফলাফল হচ্ছে বাড়িঘর ভেঙে বা মানুষ মারা যেতে পারে। 2 রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে। 3 নদীর গতি পরিবর্তন হতে পারে। 4 সুনামি হতে পারে। 4 প্রশ্ন, আমরা বন থেকে কী পাই? বন থেকে আমরা যে জিনিসগুলো পাই, সাথে 4 বন থেকে আমরা কী কী পাই? বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন, জ্বালানির কাঠ, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধুমোম, ফুল, ফল, কাগজ, মশলা, দড়ি, আটা, ধুনা, রেশম, রবার, গজ, রজন ইত্যাদি। ওকে, তাহলে আমাদের আজকে পরিবেশ কমপ্লিট হয়ে গেল 22টা স্কুল।